হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পের ঝুলি ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা শুরু হচ্ছে নিউ ইয়র্ক শহরে বাসিন্দা পিটার পার্কারের কথা দিয়ে। সে নিজের পরিচয় দিয়ে বলে যে সে হচ্ছে আমাদের সকলের প্রিয় বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী স্পাইডারম্যান। সবাই জানে যে সে কত মহান, বারবার সেই নিউ ইয়র্ক শহরটিকে বাঁচিয়ে চলেছে। তাকে নিয়ে কমিক্স বেরিয়েছে, টিভি শো হয়েছে এবং একটা ক্রিসমাস অ্যালবামও প্রকাশ পেয়েছে, যা নিয়ে সে গর্ববোধ করে। কিন্তু তার এমন কিছু জিনিস আছে যা নিয়ে সে মোটেও গর্ববোধ করে না, যেমন পাবলিকের মাঝে তার অদ্ভুত ধরনের এক কোমর দোলানো নাচ। কিন্তু যাই হোক না কেন, স্পাইডারম্যান হিসেবে নিজের দায়িত্ব পালনে সে সবসময়ই গর্ববোধ করে, কারণ সেই শহরের একা এবং একমাত্র স্পাইডারম্যান। অন্যদিকে ব্রুকলিন শহরের মাইলস মোরালস তার নতুন প্রাইভেট স্কুলে পড়াশোনা শুরু করার জন্য প্রস্তুত হচ্ছে। অত্যন্ত মেধাবী হওয়ার কারণে সে এই উচ্চমানের স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। ব্রুকলিনে সে তার বাবা জেফারসন ও মা রিওর সাথে থাকে। তার বাবা জেফারসন একজন কঠোর পুলিশ অফিসার এবং স্পাইডারম্যানকে একদমই পছন্দ করেন না। তার মতে শহরের পুলিশরা দিনরাত্রি খেটে ক্রিমিনালদের ধরে, কিন্তু সব ক্রেডিট নিয়ে যায় স্পাইডারম্যান। যাই হোক, এই জেফারসন মাইলসের প্রতিও খুবই কঠোর এবং সে সবসময়ই তাকে চাপ দেয় যেন সে পড়াশোনায় ভালো কিছু করে। মাইলস তার নতুন স্কুলের নতুন পরিবেশের সাথে মানিয়ে নেবার আপ্রাণ চেষ্টা করে হিমশিম খেয়ে যায়। নতুন পরিবেশে হাঁপিয়ে উঠে সে রিল্যাক্স করার জন্য তার কাকা অ্যারেনের সাথে দেখা করতে যায়। অ্যারেন মাইলসের সঙ্গে বন্ধুর মতো মেশে এবং তাকে ছবি আঁকতে উৎসাহ দেয়। অ্যারেনের বাড়িতে যে মাইলস তাকে তার সব মনের কথা বলে যে তার নতুন স্কুলের একটি মেয়েকে তার ভালো লেগে গেছে, কিন্তু তার নাম সে জানে না। এই কথা শুনে তার কাকা অ্যারেন মজা করে মেয়েটিকে পটানোর জন্য কাঁধে হাত রাখা একটা শোল্ডার টেকনিক শিখিয়ে দেয়। এরপর তারা দুজনে একটা পরিত্যক্ত মেট্রো রেল স্টেশনের সাবওয়ে টানেলে যায়, যেখানে তারা দেওয়াল জুড়ে কিছু গ্রাফিতি করতে পারে। ছবি আঁকা শেষ হলে মাইলস যখন তার কাজের ফটো তোলে, তখন তার হাতে একটি তেজস্ক্রিয় মাকড়সা কামড়ে দেয়। সেই মাকড়সাটিকে এক চাপড়ে মেরে ফেলে তার কাকার সাথে সেখান থেকে চলে যায়। পরের দিন মাইলস নিজেকে অন্যরকম অনুভব করে। তার জামা কাপড় ঠিকমতো ফিট হয় না এবং তার মাথায় সবসময় কেউ যেন কথা বলতে থাকে। এরপর স্কুলে গেলে সেখানে সেই মেয়েটির সাথে তার দেখা হয়। তখন সে খুবই ঘামতে থাকে। তাকে পটানোর জন্য সে তার কাকার শেখানো সেই শোল্ডার টেকনিক ব্যবহার করে, কিন্তু কাঁধে হাত দিতেই তার হাত মেয়েটির চুলে আটকে যায়, যার ফলে শেষ পর্যন্ত মেয়েটির চুল কেটে তার হাতকে আলাদা করতে হয়। সবকিছুতে তার হাত পা আটকে যাওয়ায় সে খুবই অসুবিধায় পড়ে যায়। কোনো রকমে সবারই চোখ এড়িয়ে দেওয়ালের উপর হাঁটতে হাঁটতে সে নিজের রুমে পৌঁছায় এবং তার নতুন পাওয়া ক্ষমতাগুলি দেখে বিস্মিত হয়ে যায়। মনের সন্দেহ দূর করতে সে আবার সেই পরিত্যক্ত সাবওয়ে টানেলে যায়, যেখানে তাকে মাকড়সাটি কামড়েছিল। সে দেখে মৃত মাকড়সাটি সেখানেই পড়ে আছে। মাকড়সাটিকে পরীক্ষা করার সময় সেটার মধ্যে আবার গ্লিচিং হতে শুরু করে। তখনই মাইলসের মাথায় আবার সেন্সেশন তৈরি হয়। তার স্পাইডার সেন্সের জন্য কোনো বিপদ আসে বুঝতে পেরে সে লুকিয়ে যায়। এই সময় স্পাইডারম্যান ও গ্রিন গবলিন লড়াই করতে করতে সেখানে প্রবেশ করে। লড়াইটি তাদের ফিস্ক ইন্ডাস্ট্রিজের নিচে নিয়ে যায়, যেখানে উইলসন ফিস্ক বা কিংপিন কোনো কারণে একটা সুপার কোলাইডার শুরু করার চেষ্টা করছে। আচমকা একটি ধাক্কায় মাইলস ছিটকে নিচে পড়ে যায়, কিন্তু স্পাইডারম্যান তাকে বাঁচিয়ে নেয়। স্পাইডি বুঝতে পারে যে মাইলসও ঠিক তার মতোই। মাইলস বলে যে সে স্পাইডারম্যান হতে চায় না। তখন স্পাইডি তাকে বলে যে আমাদের কোনো চয়েস থাকে না বন্ধু, কোলাইডারটি ধ্বংস করার পর আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেবো। এই সময় কিংপিনের লোক মেশিনটি চালু করে দেয়। এর ফলে নিউ ইয়র্ক শহরের কিছু কাঠামো অদ্ভুতভাবে অন্য আকারে রূপান্তরিত হতে শুরু করে। স্পাইডি ও গবলিন লড়াই করতে করতে চলন্ত মেশিনের সামনে চলে আসে। এর ফলে মেশিনটি বাধাপ্রাপ্ত হওয়ার কারণে টানেলের মধ্যে খুব জোরে একটি বিস্ফোরণ হয়। এতে স্পাইডি খারাপভাবে আহত হয়ে যায়। মাইল সাহায্য করার জন্য তার কাছে ছুটে যায়। তখন স্পাইডি তাকে একটি ইউএসবি ড্রাইভ দেয়, যা কোলাইডারটিকে নিষ্ক্রিয় করার জন্য ডিজাইন করা হয়েছে। স্পাইডি মাইলসকে বলে যে এই কাজটি এবার তাকেই করতে হবে, তাছাড়া এই শহর ধ্বংস হয়ে যেতে পারে। এই সময় ঘাড়ে গর্দানে এক মহাশক্তিশালী কিংপিন তার দল নিয়ে সেখানে আসে। তাদের আসতে দেখে মাইলস লুকিয়ে পড়ে। কিংপিন, গবলিন এবং দ্য প্রোলার নামে আরেকজন ভিলেন আহত স্পাইডারম্যানের চারপাশে জড়ো হয় এবং তার মাস্ক খুলে নেয়। সে কিংপিনকে কোলাইডারটি পুনরায় চালু না করার জন্য অনুরোধ করে, কিন্তু রাগান্বিত কিংপিন খুব জোরে একটি ঘুষি মেরে তাকে হত্যা করে। লুকিয়ে এই দৃশ্য দেখে মাইলস খুবই ভয় পেয়ে যায় এবং ছুটে সে তার বাড়িতে বাবা মায়ের কাছে ফিরে যায়। শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ে যে স্পাইডারম্যান মারা গিয়েছে এবং তিনি ছিলেন পিটার পার্কার। গোটা শহর স্পাইডারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করে। মাইলস তখন পিটার পার্কার যে কাজের দায়িত্ব তাকে দিয়েছিল তা পূরণ করার জন্য নতুন স্পাইডারম্যান হওয়ার চেষ্টা করে, কিন্তু অসাবধানতাবশত একটি উঁচু বিল্ডিং থেকে সে নিচে পড়ে যায় এবং ইউএসবি ড্রাইভটি ভেঙে ফেলে।
হতাশ হয়ে সে পিটার পার্কারের সমাধির কাছে যায়। সেখানে তার সাথে অন্য আরেক ইউনিভার্স থেকে আসা পিটার বি পার্কারের দেখা হয়। এই পিটার বি পার্কার বলে যে সে তার ইউনিভার্সে অনেক বছর ধরে একমাত্র স্পাইডারম্যান হিসাবে নিজের কাজ করে আসছে। সে তার আন্ট মেকে হারিয়েছে এবং মেরি জেনকে বিয়ে করেছে, কিন্তু বর্তমানে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। এতে সে হতাশ হয়ে পড়ে একটি ছোট্ট মতো ঘুড়িও বাগিয়ে ফেলেছে। কিন্তু তারপরই কোনো কিছু তাকে মাইলসের ইউনিভার্সে টেনে নিয়ে আসে। মাইলস তাকে বলে যে তার ইউনিভার্সের পিটার মৃত্যুর আগে তাকে যে ইউএসবি ড্রাইভটি দিয়েছিল সেটি সে ভেঙে ফেলেছে। এর ফলে পিটার বি পার্কার নতুন একটি ইউএসবি ড্রাইভের জন্য মাইলসের সাথে কিংপিনের ল্যাবের দিকে রওনা দেয়, যাতে সে নিজের ইউনিভার্সে ফিরে যেতে পারে। কারণ এই ইউনিভার্সে বেশি দিন থাকলে তার শরীরের অণুপরমাণুগুলির মধ্যে অস্থিরতা তৈরি হওয়ার কারণে তার মৃত্যুও ঘটতে পারে। মাইলস এবং পিটার তাদের পোশাক পরে কিংপিনের গোপন অ্যালকেমিক্স ল্যাবে যায়, যেখানে কোলাইডারের ডেটা রাখা হচ্ছে। সেখানে তারা পাগল বিজ্ঞানী অলিভিয়া অক্টাভিয়াস বা ডক অকের মুখোমুখি হয়। এই সময় মাইলস জানতে পারে যে তার মধ্যে অদৃশ্য হওয়ার এক বিশেষ ক্ষমতা রয়েছে। ডক অক পিটারকে দেখে বুঝতে পারে সে অন্য ইউনিভার্সের এবং বলে যে এই ইউনিভার্সে তাকে তিলে তিলে মরতে দেখে তার খুবই ভালো লাগবে। যে কম্পিউটারটির মধ্যে ডেটা রাখা ছিল সেটা নিয়ে পিটার ও মাইলস ল্যাব থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুট লাগায়। ডক অকও তাদের পিছু নেয়। তখন অন্য আরেক ইউনিভার্স থেকে আসা স্পাইডার ওম্যান ডক অককে জালে আটকিয়ে পিটার ও মাইলসকে বাঁচায়। তারপর সে নিজের মাস্ক খুলে ফেলতেই মাইলস দেখে স্কুলের যে মেয়েটিকে তার ভালো লেগে গেছিল এই স্পাইডার ওম্যান হচ্ছে সেই। তার নাম হলো গোয়েন স্টেসি। গোয়েন তাদেরকে বলে যে সেও অন্য ইউনিভার্স থেকে এখানে এসেছে। সেখানে তাকে একটা মাকড়সা কামড়েছিল, তারপর সে তার বাবার জীবন বাঁচিয়েছিল, কিন্তু তার প্রাণের বন্ধু পিটারকে সে বাঁচাতে পারেনি। এরপর তারা তিনজন কম্পিউটারটি নিয়ে জঙ্গলের বাইরে চলে যায়। কিংপিন আরও 2-3 জন স্পাইডারম্যানকে দেখতে পেয়ে অসন্তুষ্ট হয়ে যায় এবং মনে করে তার কোলাইডার চালানোর আসল উদ্দেশ্য আসলে সে তার মৃত স্ত্রী ভেনেসা ও তার ছেলে রিচার্ডের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্যই কোলাইডারটি চালু করে অন্য ডাইমেনশন থেকে তাদের ফিরিয়ে আনতে চায়। কয়েক বছর আগে তারা যখন দেখেছিল কিংপিন স্পাইডারম্যানকে হত্যা করার চেষ্টা করছে, তখন তারা তার কাছ থেকে পালিয়ে যায় এবং একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়। মাইলস, পিটার ও গোয়েন এরপর আন্ট মেয়ের বাড়িতে যায়। তিনি পিটারকে দেখেই বুঝতে পারেন যে সে অন্য ইউনিভার্স থেকে এসেছে। তিনি তাদের পিটারের গোপন আস্তানায় নিয়ে যান, যা বিভিন্ন স্যুট, গ্যাজেট ও উন্নত মানের গাড়িতে ভর্তি ছিল। সেখানে তাদের অন্য ইউনিভার্স থেকে আসা আরও 3 জন স্পাইডারম্যানের সাথে দেখা হয়। তাদের মধ্যে ছিল অতীতকাল থেকে আসা স্পাইডারম্যান নোয়ার, ভবিষ্যৎ থেকে আসা পেনি পার্কার ও তার রোবট, যা একটা তেজস্ক্রিয় মাকড়সা দ্বারা চালিত হয়, এবং ছিল পিটার পোরকার নামে এক সুকর স্পাইডারম্যান। কোলাইডারটি চালু করে তারা প্রত্যেকেই নিজের নিজের ইউনিভার্সে ফিরে যেতে চায়, কিন্তু তারা জানে যে সেটিকে পুনরায় বন্ধ করার জন্য কাউকে এই ইউনিভার্সেই থেকে যেতে হবে। মাইলস বলে যে বন্ধ করার কাজ সে করবে, কারণ এটা তার ইউনিভার্স। তারা মাইলসের ওপর সন্দেহ করে বলে যে এটা সে করতে পারবে না, কারণ তার মধ্যে অভিজ্ঞতার অভাব রয়েছে। মাইলস তখন চেয়েও তার অদৃশ্য হওয়ার ও ইলেকট্রিক ঝটকা দেওয়ার মতো বিশেষ ক্ষমতাগুলিকে তাদের সামনে দেখাতে পারে না। এতে সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। যদিও চলে যাওয়ার সময় সে নিজের অজান্তেই অদৃশ্য হয়ে যায়। মাইলস সাহায্যের জন্য তার কাকা অ্যারেনের বাড়িতে যায়, কিন্তু তার কাকা তখন বাড়িতে ছিল না। কিছুক্ষণ পর সেই বাড়িতে ভিলেন প্রোলার প্রবেশ করে। এতে ভয় পেয়ে মাইলস পুনরায় অদৃশ্য হয়ে যায়। প্রোলার বাড়িতে কেউ নেই মনে করে নিজের মাস্কটি খুলে ফেলতেই জানা যায় অ্যারেনি হচ্ছে প্রোলার। মাইলস এই দৃশ্য দেখে ভয়ে ও বিস্ময়ে স্তম্ভিত হয়ে যায়। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার প্রিয় কাকা অ্যারেনি হচ্ছে প্রোলার। সে জানলা দিয়ে বাইরে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই প্রোলার বুঝতে পারে কেউ তার বাড়িতে ছিল। সে শহর জুড়ে স্পাইডারম্যানের মুখোশ পরে থাকা মাইলসকে তাড়া করে, কারণ সে জানে না এই স্পাইডারম্যানই হচ্ছে তার ভাইপো মাইলস। শেষ পর্যন্ত মাইলস তাকে এড়িয়ে আন্ট মেয়ের বাড়িতে ফিরে বাকি স্পাইডার বন্ধুদের জানায় যে কিংপিনের হয়ে কাজ করা প্রোলারই হচ্ছে তার কাকা। দুর্ভাগ্যবশত মাইলসের অজান্তেই তার পেছন পেছন ডক অক, গবলিন, টমস্টোন, স্করপিয়ন ও প্রোলার সেখানে পৌঁছে যায়। স্পাইডার দল ও ভিলেনদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। প্রোলার মাইলসকে আক্রমণ করে ও ছাদে তাড়া করে তাকে ধরে ফেলে। প্রোলার যখনই তাকে মারতে যায় তখনই মাইলস তার মাস্ক খুলে ফেলে। প্রোলার মাইলসকে দেখে থমকে যায়। নিজের প্রিয় ভাইপোকে মারার চেষ্টা করছিল ভেবে সে খুবই মর্মাহত হয়ে যায়। তখন কিংপিন তাকে আদেশ দেয় মাইলসকে মেরে ফেলার জন্য, কিন্তু যখন সে পিছিয়ে যায় তখন কিংপিন তার উপর গুলি চালিয়ে দেয়। এরপর কিংপিন মাইলসকেও মারতে যায়, কিন্তু পিটার তাকে আটকায় এবং মাইলসকে সেখান থেকে চলে যেতে বলে।
মাইলস তার আহত কাকা অ্যারেনকে দূরের একটি ফাঁকা গলিতে নিয়ে যায়। সে যা ঘটেছে তার জন্য নিজেকে দায়ী করে, কিন্তু অ্যারেন তাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই সময় মাইলসের বাবা জেফারসন সেখানে আসার সাথে সাথে সে অদৃশ্য হয়ে পালিয়ে যায়। জেফারসন তার মৃত ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং পালিয়ে যাওয়া স্পাইডারম্যানকে তার ভাইয়ের খুনি বলে ভেবে নেয়। বিধ্বস্ত মাইলস তার রুমে ফিরে যায়। সেখানে অন্যান্য স্পাইডারম্যানরা তার সাথে দেখা করতে আসে। ইতিমধ্যে পেনি পার্কার নতুন একটি ইউএসবি ড্রাইভ বানিয়ে ফেলেছে। তারা মাইলসকে বলে যে প্রত্যেকেই তারা এই খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে এবং প্রত্যেকেই তাদের কোনো না কোনো প্রিয়জনকে হারিয়েছে, তাই তারা তার মনের কষ্ট খুব ভালোই বুঝতে পারে। তারা এও বলে যে তার মানসিক অবস্থা ভালো না হওয়ার জন্য তাদের সাথে শেষ যুদ্ধে তার না যাওয়াই ভালো। এছাড়াও সে এখনও তৈরি নয়, নিজের রুমে থাকলেই সে নিরাপদে থাকতে পারবে। পিটার ঠিক করে সবাই নিজের নিজের ডাইমেনশনে চলে যাওয়ার পর কোলাইডারটা বন্ধ করার জন্য সে এই ইউনিভার্সেই থেকে যাবে। এতে তাকে যদি মরতে হয় তাতেও সে রাজি। কিন্তু মাইলস তাদের কথা মানতে চায় না। সেও তাদের সাথে যেতে চায়, কারণ সে মনে করে মৃত্যুর আগে পিটার তাকে এই কাজের দায়িত্ব দিয়েছিল। তখন দ্বিতীয় পিটার তাকে জাল দিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। চলে যাওয়ার আগে মাইলস পিটারের কাছে জানতে চায় যে সে কখন জানতে পারবে সে প্রস্তুত। তখন পিটার বলে, এটা জানা যায় না বন্ধু, নিজের ওপর বিশ্বাস রেখে শুধু অনুভব করতে হয়। এই বলে পিটার বাকি স্পাইডারম্যানদের সাথে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর ভাইয়ের মৃত্যুতে শোকাহত জেফারসন সেখানে আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সে রুমের ভেতর ঢুকতে পারে না। অন্যদিকে মাইলসের হাত পা ও মুখ জাল দিয়ে বাঁধা থাকায় সেও কিছুই করতে পারে না। দরজার বাইরে থেকেই জেফারসন মাইলসকে নিজের মনের কথা বলে। সে বলে তার মাইলসের প্রতি অগাধ বিশ্বাস আছে এবং তার প্রতি সে কঠোর হলেও তাকে ছাড়া সে এক মুহূর্তও বাঁচতে পারবে না। সে যেন কখনো তাকে ছেড়ে চলে না যায়। এতে দরজার এপার ওপার থেকে বাবা ও ছেলের মধ্যে খুবই ইমোশনাল একটা বন্ডিং তৈরি হয়। এই ঘটনা মাইলসকে অনুপ্রেরণা যোগায় এবং সংঘর্ষ করার জন্য তার ভেতরে শক্তির সঞ্চার করে। জেফারসনের সেখান থেকে চলে যাওয়ার পর সে নিজের ইলেকট্রিক শক্তির প্রয়োগে এক ঝটকায় জালের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে। এরপর সে আন্ট মেয়ের বাড়িতে যেয়ে গাঢ় রং স্প্রে করে নিজের মনের মতো একটা স্পাইডার স্যুট তৈরি করে এবং শহরের চারপাশে সুইং করে ঘুরতে ঘুরতে আত্মবিশ্বাসের সাথে নিজের ক্ষমতা পরীক্ষা করে। অন্যদিকে বাকি স্পাইডার দল কোলাইডার যেখানে আছে সেখানে চলে যায় এবং কিংপিনের ভিলেনদের সাথে তাদের পুনরায় লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর মাইলসও সেখানে পৌঁছে তাদের সাথে লড়াইয়ে যোগ দেয়। মাইলসের এই নতুন অবতার দেখে বাকিরা অবাক হয়ে যায়। তারা সবাই মিলে ভিলেনদের পরাজিত করে। এরপর বাকি স্পাইডারম্যানদের নিজের নিজের ইউনিভার্সে পাঠানোর জন্য মাইলস নতুন ইউএসবি ড্রাইভটি ব্যবহার করে। একে একে সবাই নিজেদের ইউনিভার্সে ফিরে গেলে সে কোলাইডারটি বন্ধ করতে যায়, কিন্তু তখনই কিংপিন তার উপর আক্রমণ করে। কিংপিনের মহাশক্তির সঙ্গে মাইলস পেরে ওঠে না। তাদের লড়াই করার সময় জেফারসন দূর থেকে এই দৃশ্য দেখে স্পাইডারম্যান সম্বন্ধে নিজের ভুল বুঝতে পারে এবং চিৎকার করে তাকে উৎসাহ যোগাতে থাকে। মাইলস তার বাবার কণ্ঠস্বর শুনতে পেয়ে উঠে দাঁড়ায় এবং তার কাকার শেখানো সেই সোল্ডার টেকনিক ব্যবহার করে এক ইলেকট্রিকের ঝটকায় কিংপিনকে পরাজিত করে ও কোলাইডারটি বন্ধ করে দেয়। পুলিশ বিভাগ এরপর কিংপিন ও তার ভিলেনদের গ্রেপ্তার করে নেয়। জেফারসন জানতে পারে যে কিংপিনই পিটার ও অ্যারেনকে হত্যা করেছিল। বাইরে মাইলস তার বাবা জেফারসনকে কল করে জানায় যে সে ঠিক আছে। অনেক সময় পরে তাদের দুজনের মধ্যে কথা হয়, ফলে মাইলস নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না। অবশেষে সে স্পাইডারম্যান রূপে বাবার কাছে এসে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে স্পাইডারম্যানের সাহায্য করে সে একটি ভালো কাজ করেছে, কিন্তু তাকে তার আসল পরিচয় সম্বন্ধে জানায় না। এরপর মাইলস তার স্কুলের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, নতুন স্পাইডারম্যান হিসেবে নিজের দায়িত্ব পালন করে এবং শহর জুড়ে তার অনেক ভক্তও তৈরি করে। একদিন যখন সে রাত্রিবেলা নিজের বিছানায় ঘুমাতে যায়, তখন একটি ডাইমেনশনাল পোর্টাল খোলে এবং সে গোয়েনের আওয়াজ শুনতে পায়। এর থেকে বোঝা যায় গোয়েন তার নিজস্ব ইউনিভার্স থেকে তার সাথে যোগাযোগ করার কোনো উপায় খুঁজে পেয়েছে। আর এখানেই আজকের এই গল্পটি শেষ হয়। সো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।